কোন সুইমার পরবর্তীকালে হলিউডের অভিনেতা হন? কোন সুইমার পরবর্তীকালে হলিউডের অভিনেতা হন? এনি আইডিয়া? এনিওয়ান? এনি আইডিয়া? কোন সুইমার পরবর্তীকালে হলিউডের অভিনেতা হন? যাদের জানা নেই, জনি ওয়েসমুলার লেটার অন অ্যাক্টেড ইন দ্য মুভিজ অফ টার্জান মুভিতে টার্জানের মানে মুখ্য ভূমিকাতে, নাম ভূমিকাতে অভিনয় করেছিলেন জনি ওয়েসমুলার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যে ফিনা খেলাটি ফিনা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফিনা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফিনা শব্দটি সুইমিং এর সঙ্গে যুক্ত। তাহলে জনি ওয়েসমুলার আমরা শুনলাম যে তিনি পরবর্তীতে প্রথমে একজন সুইমার হলো, বিখ্যাত সুইমার, কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু হলিউডের একজন অভিনেতা হন। নেক্সট কোয়েশ্চেন, কত সালে প্রথমবার কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? In which year the Commonwealth Games were organized for the first time? 1930 সালে প্রথমবার কমনওয়েলথ গেমস অর্গানাইজ করা হয়েছিল। নাদিয়া কোমানিচি তিনি কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত? নাদিয়া কোমানিচি কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত? Any guess? 1 2 3 4 5 জিমন্যাস্টিক্স। প্রথমবার অলিম্পিক্সে পারফেক্ট 10 পান রোমানিয়ার এই জিমন্যাস্ট 1976-এ। আজও তাকে জিমন্যাস্টিক্সের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জিমন্যাস্ট বলে ডাকা হয় নাদিয়া কোমানিচি, রোমানিয়ার জিমন্যাস্ট। নেক্সট, এটা আমরা সকলেই জানি, গীত শেঠি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? গীত শেঠি নামটি কোন খেলার সঙ্গে যুক্ত? গীত শেঠি বিলিয়ার্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, নেক্সট, মারডেকা কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? কোন খেলার সঙ্গে মারডেকা কাপ শব্দটি জড়িত রয়েছে? মারডেকা কাপ শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত রয়েছে? দ্য আনসার ইজ মারডেকা কাপ শব্দটি জড়িত রয়েছে 1 2 3 একদম কারেক্ট আনসার ফুটবল খেলার সঙ্গে জড়িত রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এই ইকুইপমেন্টটি কোন খেলার সঙ্গে যুক্ত? এক্সকিউজ মি, এই ইকুইপমেন্টটি কোন খেলার সঙ্গে যুক্ত? কেউ পারবে? আবার একটা ছোট্ট কাউন্টডাউন করছি, 1 2 3 4 5 এই ইকুইপমেন্টটি যুক্ত গলফ খেলার সঙ্গে যুক্ত এই ইকুইপমেন্টটি। নেক্সট, হোলকার এই নামে, অর্থাৎ হোলকারদের নামে টুর্নামেন্টটি ভারতবর্ষে কোন খেলার সঙ্গে যুক্ত? হোলকারদের নামে ভারতবর্ষে কোন খেলায় একটি টুর্নামেন্ট রয়েছে? নো, নট ক্রিকেট। হোলকার নামে ব্রিজ, অর্থাৎ কার্ডস এর কম্পিটিশন, তাসের কম্পিটিশন, হোলকার ব্রিজ কম্পিটিশন, হোলকারদের নামে ব্রিজ কম্পিটিশন রয়েছে ভারতবর্ষে। নেক্সট, আগা খান নামটি কোন কম্পিটিশনের সঙ্গে যুক্ত? কোন খেলার কম্পিটিশনের সঙ্গে যুক্ত? আবার আমরা একটা ছোট্ট কাউন্টডাউন করব, 1 2 3 4 5 হকির সঙ্গে যুক্ত আগা খান শব্দ, মানে আগা খান কাপ যুক্ত হকির সঙ্গে। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। ওয়েলিংটন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়েলিংটন ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? অপশনস আর পোলো, টেবিল টেনিস, হর্স রেস, রোয়িং। পোলো, টেবিল টেনিস, horse race and rowing. Wellington Cup is associated with which sport? Polo, table tennis, horse racing and rowing. The answer is 1 2 3 4 5. Yes, rowing is the correct answer. Next আমরা চলে আসছি পরের প্রশ্নতে। What is the national sport of Japan? জাপানের জাতীয় খেলা কি?
Rowing spelling is ROWING, rowing. What next question? What is the national sport of Japan? জাপানের জাতীয় খেলা কোনটি? আবার একটা ছোট্ট পজ দেব, পজের পরে আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা জানতে চলেছি। 1 2 3 4 5 The national sport of Japan is judo. Judo is the national sport of Japan. আজকের ক্লাসের মধ্যে আমরা স্পোর্টস এর স্ট্যাটিক জিকে, স্পোর্টস রিলেটেড স্ট্যাটিক জিকে আলোচনা করতে চলেছি। What is the national sport of Spain? স্পেনের জাতীয় খেলা কোনটা? জাতীয় খেলা কোনটি? Any guess? আবার একটা ছোট্ট একটা পজ আমরা রাখছি। 1 2 3 4 5 স্পেনের the national sport of Spain is bullfight. বুলফাইট, ষাঁড়ের লড়াই। ষাঁড়ের সঙ্গে আমরা জানি যে আমরা বিভিন্ন মুভিজ গুলোতেও দেখে থাকি, তার সামনে যিনি লড়াই করেন একটি লাল কাপড়কে দিয়ে ষাঁড়কে প্রথমে তার দিকে টেনে আনেন এবং তারপরে সেই আক্রমণ থেকে বাঁচেন এবং যতক্ষণ এটার থেকে তিনি নিজেকে আটকে রাখতে পারেন। দ্য বুল ফাইট ইজ দ্য ন্যাশনাল স্পোর্ট অফ স্পেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা আসছি গ্রিন পার্ক এই নামের স্টেডিয়াম ভারতের কোথায় রয়েছে? গ্রিন পার্ক নামের স্টেডিয়াম ভারতে কোথায় রয়েছে? গ্রিন পার্ক নামে স্টেডিয়াম ভারতে কোথায় রয়েছে? আনসার ইজ 1 2 3 4 5 কানপুরে রয়েছে গ্রিন পার্ক নামের স্টেডিয়ামটা। ওকে, কানপুর। নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি এর পরবর্তী কোয়েশ্চেন। আবার খেলার থেকে আমাদের পরের প্রশ্ন, কত সালে আইএফএ শিল্ড চালু হয়েছিল? ঠিক কত সালে আইএফএ শিল্ড চালু হয়েছিল? আবার একটা ছোট্ট পজ, তারপরে আমরা উত্তরটাতে চলে আসছি। দ্য আনসার ইজ 1893। 1893 সালে আইএফএ শিল্ড চালু হয়েছিল। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ফিফার অ্যাসোসিয়েশন মানে প্রথম অধিবেশন কোন শহরে হয়েছিল? ফিফার অধিবেশন কোন শহরে প্রথম হয়েছিল? অপশনস আর লন্ডন, বার্সেলোনা, রিও ডি জেনেরিও, প্যারিস। লন্ডন, বার্সেলোনা, রিও ডি জেনেরিও, প্যারিস। The correct answer is 1 2 3 4 5. The first meeting or summit of FIFA was held in Paris. একদম কারেক্ট। নেক্সট প্রশ্ন, প্রথম ওয়ার্ল্ড কাপ ফুটবল, the first World Cup football was won by which country? প্রথম ওয়ার্ল্ড কাপ ফুটবল কোন দেশ জিতেছিল? অল্প একটা মানে আমরা সময় দিচ্ছি, তারপরে আসল উত্তরটাতে আসছি। 1 2 3 4 5 প্রথমবার ওয়ার্ল্ড কাপ জিতেছিল উরুগুয়ে। উরুগুয়ে ওয়াজ দ্য কান্ট্রি টু উইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ এবং এর পরবর্তী দুবার কিন্তু জিতেছিল। কারা? পরবর্তী দুবার জিতেছিল ইটালি এবং তারপরেও ওয়ার্ল্ড ওয়ারের জন্য ওয়ার্ল্ড কাপ ফুটবল। Where is the headquarter of FIFA located? আমরা দেখলাম যে ফিফার প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? প্যারিসে। বর্তমানে ফিফার যে হেডকোয়ার্টার সেটা কোথায় রয়েছে? অপশনস আর মিলান, প্যারিস, বন, জুরিক। মিলান অর্থাৎ ইটালি, বন অর্থাৎ জার্মানি, প্যারিস অর্থাৎ ফ্রান্স এবং জুরিক অর্থাৎ সুইজারল্যান্ড। কোন জায়গাতে বর্তমানে ফিফার হেডকোয়ার্টার রয়েছে? FIFA headquarter is located in which of the following places? The answer is 1 2 3 4 5 জুরিক। সুইজারল্যান্ডের জুরিকে রয়েছে আমাদের ফিফার হেডকোয়ার্টার বর্তমানে। ওকে, ফিফা ওয়ার্ল্ড কাপ। আমরা এখন জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ, যে ফুটবলের যে ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে ফিফা ওয়ার্ল্ড কাপ। এই ফিফা নামকরণের আগে ওয়ার্ল্ড কাপকে কি বলা হতো? ফিফা নামকরণের আগে ওয়ার্ল্ড কাপকে, ফুটবলের ওয়ার্ল্ড কাপকে কি বলা হতো?
ফিফা নামকরণের আগে ফুটবল ওয়ার্ল্ড কাপকে কি বলা হতো? কেউ যদি উত্তর দিতে পারো, the correct answer is 1 2 3 4 5 জুলে কাপ বলা হতো জুলেরিমে, এবং 1966 সালে এই জুলেরিমে কাপ কিন্তু হারিয়ে যায়। পরবর্তীতে এই কাপটিকে খুঁজে বের করেছিল এটি কুকুর, যার নাম ছিল পিকলস এই জুলেরিমে কাপটিকে খুঁজে বের করেছিল জুলেরিমে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। সিজার মালদিনি এবং পাওলো মালদিনি তারা একটি বিশ্বকাপে একটি দলের, তারা বাবা এবং সন্তান, বাবা এবং ছেলে, একটি বিশ্বকাপে একটি দলে তারা একই সঙ্গে কোচ এবং ক্যাপ্টেন ছিলেন। কে কোচ এবং ক্যাপ্টেন ছিলেন? কোন দলে বা কোন দেশের হয়ে তারা প্রতিনিধিত্ব করেছিলেন? সিজার মালদিনি অ্যান্ড পাওলো মালদিনি একটি দলের 1998 সালে তারা কোচ এবং ক্যাপ্টেন ছিলেন, এবং তারা অ্যাকচুয়াল রিয়েল লাইফে বাবা এবং সন্তান। প্রত্যেকে আমরা জানি মালদিনি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিফেন্ডার বলা হয়ে থাকে পাওলো মালদিনিকে, যিনি ইটালির ক্যাপ্টেন ছিলেন এবং ইটালির ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ার্ল্ডের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্ডার পাওলো মালদিনি। তার বাবা সিজার মালদিনি, তিনি ছিলেন কোচ। ওকে, আয়ারটন সেনা ইদানিংকালে তার নামে একটা সিরিজও এসছে, আয়ারটন সেনা, যাকে বলা হয় ফর্মুলা 1-এর সর্বকালের অন্যতম সেরা, এবং অবশ্যই মাইকেল শুমাখার, যিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন দীর্ঘদিন ধরে স্কিং করতে গিয়ে তার যে অ্যাক্সিডেন্ট হয় তারপরে। কিন্তু এই আয়ারটন সেনা 1994 সালে সারা বিশ্বকে স্তম্ভিত করে F1 রেসিং এর সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানেই তিনি মারা যান। আয়ারটন সেনা, দ্য লেজেন্ডারি F1 রেসার, was from which country? আয়ারটন সেনা কোন দেশের F1 রেসিং প্লেয়ার ছিলেন? অল্প সময়, 1 2 3 4 5 ব্রাজিল দেশের ছিলেন আয়ারটন সেনা নামে যে ওয়েব সিরিজটি চলছে বর্তমানে নেটফ্লিক্সে, সেটা তার উপরে, তার জীবনের উপরে ভিত্তি করে। আয়ারটন সেনাকে বলা হতো সেই যুগের সর্বশ্রেষ্ঠ F1 রেসার। পরবর্তীতে মাইকেল শুমাখার কিন্তু আসেন এবং তিনিও সমান যে উচ্চতায় পৌঁছতে পারেন। এরপর অ্যারান্তাস দ্য নাসিমেন্তো এডসন, এই ব্যক্তিটিকে আমরা কি নামে চিনি? অ্যারান্তাস দ্য নাসিমেন্তো এডসন, তাকে আমরা কি নামে চিনি? তাকে আমরা কি নামে চিনি? সকলেই পারবে আশা করি এটা। এই উত্তরটা হলো 1 2 3 4 5 পেলের অ্যাকচুয়াল নাম ছিল এটা, অ্যারান্তাস দ্য নাসিমেন্তো এডসন। Only one man has represented his country in both football and cricket World Cups. কে? যদিও মেয়েদের ক্ষেত্রে আলিসা পেরি অস্ট্রেলিয়ার হয়ে দুটো খেলাতেই বিশ্বকাপে খেলেছিলেন এবং পরবর্তীতে তিনি মাত্র 18 বছর বয়সে ক্রিকেটে কনসেন্ট্রেট করবার জন্য ফুটবল থেকে রিটায়ার করেন, কিন্তু তার আগে তিনি ফুটবলে দেশকে রিপ্রেজেন্ট করেছিলেন। কিন্তু একজন মাত্র ব্যক্তিত্ব পুরুষ রয়েছে যিনি দুটো খেলাতেই দেশকে রিপ্রেজেন্ট করেছেন। হু ইজ হি? দ্য আনসার ইজ Viv Richard বা Isaac Vivian Alexander Richards is the correct answer. এরপর next question. আজুরি কোন দেশকে বলা হয়? এটা সকলেই আমরা জানি। তাদের জার্সির জন্য কোন দেশকে আজুরি বলে ডাকা হয়ে থাকে? আজুরি অর্থাৎ স্কাই ব্লু ডাকা হয়ে থাকে। 1 2 3 4 5 ইটলি ফুটবল দলকে আজুরি বলে ডাকা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি যে বিশ্বকাপ ফুটবলে প্রথম ভারতীয় রেফারি
ম্যাচ অফিসিয়াল, যদিও তিনি ফুটবল মাঠে ছিলেন না, বাট ওয়ান অফ দ্য অফিসিয়ালস ছিলেন। তিনি কে? বিশ্বকাপ ফুটবলে প্রথম ভারতীয় ম্যাচ অফিসিয়াল কে ছিলেন? উত্তরটা কমলেশ্বর শঙ্কর। Kamaleshwar Shankar was the first person to be the match official in a FIFA World Cup match. নেক্সট খেলা, নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি। নেক্সট প্রশ্ন, লিটল বার্ড বা ছোট্ট পাখি ফুটবলের কোন প্লেয়ারকে ডাকা হতো? লিটল বার্ড বা ছোট্ট পাখি কোন প্লেয়ারকে ডাকা হতো? তার জন্মগত কিছু সমস্যার জন্য, তার শরীরে যে প্রতিবন্ধকতা ছিল তা সত্ত্বেও তিনি ফুটবলের অন্যতম সেরা প্লেয়ার, তাকে মানা হয়ে থাকে, এবং হি ওয়াজ নান আদার দ্যান 1 2 3 4 5 ছোট্ট পাখি বা লিটল বার্ড নামে পরিচিত ছিলেন গ্যারিনচা। গ্যারিনচা ওয়াজ দ্য পারসন প্লেয়ার। Garrincha of Brazil was known as Little Bird. Next question. আমরা চলে আসছি পরের কোশ্চেনে। The Good, the Bad and the Ugly is the autobiography. The Good, the Bad and the Ugly is the autobiography of which famous footballer? Which famous footballer? George Best. George Best's autobiography ছিল এটা। In which year hockey was first played in modern Olympics? In which year hockey was first played in the modern Olympics? The answer is 1 2 3 4 5 1908 1908 সালে প্রথমবার অলিম্পিক্সে হকি খেলা হয়েছিল 1908 সালে। এরপর নেক্সট, 1908 সালে অলিম্পিকে কোন দেশ হকি জিতেছিল বা হকিতে সোনা পেয়েছিল? Which country won the gold in 1908 Olympics in hockey, when hockey was being played in the Olympics for the first time? Which country won the gold? Answer is England. England was the country. England was the country. Next question. Sultan Ajlan Shah Cup hockey tournament. Sultan Ajlan Shah Cup hockey tournament is played in which country? Sultan Ajlan Shah Cup hockey tournament is played in which country? The answer is 1 2 3 4 5 Malaysia. Malaysia te Sultan Ajlan Shah Cup hockey khela hoye thake. And which country has won the Sultan Ajlan Shah hockey tournament for maximum number of times? Any guess? কোন দেশ সবচেয়ে বেশিবার সর্বোচ্চবার এই আজলান শাহ কাপ হকি টুর্নামেন্ট জিতেছে? এনি আইডিয়া, এনি গেস? 1 2 3 4 5 অস্ট্রেলিয়া ওয়ান্স এগেইন হকিতে ডমিনেট করতো এবং এই খেলাতে সবচেয়ে বেশিবার জিতেছিল সুলতান আজলান শাহ কাপ হকিতে। সুলতান আজলান শাহ কাপ হকি। নেক্সট পরের প্রশ্ন আমরা চলে আসছি। পরের প্রশ্ন ভলিবল সংক্রান্ত। ভলিবলে মানে এক দলে কজন প্লেয়ার থাকে? ভলিবলে এক দলে কজন প্লেয়ার থাকে? ভলিবল সংক্রান্ত পরের প্রশ্ন। উত্তরের জন্য একদম সময় নেই। 1 2 3 4 5 এরপরে আমার যে সংখ্যাটা বলতে হতো 6। ভলিবলে এক টিমে 6 জন প্লেয়ার থাকে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ভলিবল কোন সালে অলিম্পিক গেমস এর অন্তর্ভুক্ত হয়? ভলিবল কোন সালে অলিম্পিক গেমস এর অন্তর্ভুক্ত হয়? 1964 সালে টোকিও অলিম্পিক্সে ভলিবল বিকেম দ্য পার্ট অফ দ্য টুর্নামেন্ট। 1964 সালে প্রথমবার ভলিবল এই টোকিও অলিম্পিক্সে অলিম্পিক খেলার অংশ হয়েছিল। নেক্সট question. Volleyball was invented. ভলিবল কোন দেশে খেলাটি চালু হয়েছিল? ভলিবল খেলাটি কোন দেশে চালু হয়েছিল? অপশনস আর ইউকে, আমেরিকা,
Canada, Sweden. UK, America, Canada, Sweden. Answer is the USA, আমেরিকা দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এই ভলিবল খেলাটি আবিষ্কৃত হয়েছিল। এবার নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম বিলিয়ার্ডস। নেক্সট কোয়েশ্চেন ইজ ফ্রম বিলিয়ার্ডস অর স্নুকার। পঙ্কজ আদবানি আমরা জানি যে কোন খেলার সঙ্গে যুক্ত। পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত? স্নুকার, একদম কারেক্ট। স্নুকার শব্দর অর্থ কি? স্নুকার শব্দটির অর্থ কি? স্নুকার শব্দটির অর্থ কি? এটা ভেরি একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এবং স্নুকার শব্দের অর্থ হলো 1 2 3 4 5 আড়াল করা। আড়াল করা, কোনো কিছুকে আড়াল করা, সেটা হচ্ছে স্নুকার। এবং আমরা স্নুকারের ক্ষেত্রেও সেরকম ভাবেই দেখে থাকি যে একটা আমাদের মেইন বলটাকে দিয়ে আরেকটিকে মারা হয়ে থাকে এবং সেক্ষেত্রে সেগুলোকে আটকে রাখে বা আড়াল করে রাখে অন্য বলগুলো, অন্য কালারের বলগুলো। Next question. Next question. Next question. Next question. আমাদের হ্যান্ডবল। হ্যান্ডবল খেলাটি, হ্যান্ডবল আমরা দেখি যে অলিম্পিক্সে হ্যান্ডবল হয়ে থাকে এবং এই হ্যান্ডবল খেলাটি কোন দেশে জন্ম হয়েছিল? হ্যান্ডবল খেলাটির জন্ম হয়েছিল জার্মানি দেশে। হ্যান্ডবল খেলাটির জন্ম হয়েছিল জার্মানি দেশে। জার্মানি ইজ দ্য অরিজিন কান্ট্রি অফ হ্যান্ডবল। নেক্সট কোয়েশ্চেন। হ্যান্ডবল থেকে আমাদের খুব বেশি প্রশ্ন দরকার নেই, বাট আমরা অলরেডি কিন্তু 4টে খেলা করে নিয়েছি। এরপরের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, টেবিল টেনিস। টেবিল টেনিস, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? Answer is 1926 was the year of origin for International Table Tennis Association. টেবিল টেনিস খেলার সূত্রপাত কোন দেশে হয়েছিল? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অপশনস গুলোকে আমি দিচ্ছি। চাইনা, সাউথ কোরিয়া, নরওয়ে and UK. China, South Korea, Norway and UK. United Kingdom, China, South Korea, Norway. কে পারবে এই প্রশ্নটার উত্তর? 1 2 3 4 5। The answer is অদ্ভুত করে প্রত্যেকে এটা ভুল করবে চাইনা বলে। এবং চাইনার সঙ্গে আমরা জানি যে চাইনার ক্ষেত্রে টেবিল টেনিস ইজ সো ইম্পর্টেন্ট এবং সেখান থেকে পিং পং ডিপ্লোম্যাসি, বর্তমানে তাদের ন্যাশনাল স্পোর্ট ইজ অলসো টেবিল টেনিস। বাট table tennis actually originated not in China but in the UK. In UK, this game was originated. Next question. আমাদের মোটামুটি আজকে আমরা স্পোর্টসের যে পার্টটা শুরু করলাম, দিস উইল কন্টিনিউ ফর ওয়ান মোর ক্লাস। আরেকটা ক্লাসের মধ্যে আমরা শেষ করব, যেহেতু স্পোর্টস একদমই আমাদের অনেকের ক্ষেত্রে খুব প্রিয় জিনিস, অনেকের ক্ষেত্রে একদম নতুন। এইটুকু জায়গার মধ্যে আমরা আজকে ক্লাসটাকে লিমিটেড রাখছি আজকে ক্লাস। তো এরপরের ক্লাসটাতে আমরা বাকি স্পোর্টস গুলোকে নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ। আমরা এখানে ক্লাসটাকে শেষ করছি আজকে, and we'll start BSc Miscellaneous Mains and Clerkship Mains class very soon. So I hope যে তোমরা ভালোভাবে পড়ো এবং পড়াশোনা করে ইমিডিয়েটলি যাতে তোমাদের ক্লার্কশিপের রেজাল্টটা পজিটিভ হয়। অনেকে তোমাদের মধ্যে BSc Miscellaneous মেইনস তোমরা পরীক্ষা দিলেও হয়তো রেজাল্ট আশানুরূপ হয়েছে বা হয়নি, বাট আই হোপ যে সামনের দিনে পরীক্ষা ক্লিয়ার করবে। সো খুব ভালো থাকো, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। আমি অবশ্যই আমার যে ওয়েবসাইট আছে তার মধ্যে প্রথমে এবং পরে তোমাদের এই অধ্যয়নের অ্যাপেও সমস্ত মেটেরিয়ালস গুলোকে আপলোড করে দেব জিকে সংক্রান্ত। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।